আমার ঢাকাতে কিসের বিজনেস আছে তুমি জানো? এই ছেলে প্রশ্ন করো। আরে ভাই আমার ঢাকাতে বিজনেস আছে, সেইটা হলো বাঘের ব্যবসা করি, ঠিক আছে? আমার বাঘের খামার আছে, আমি কুমির চাষ করি, সকালকে উঠে আমি বাঘের দুধ দিয়ে নাস্তা করি। Oh yo, la fanga paisa, paisa, senkule paisa, paisa, paisa. Oh, disgusting. আরে ভাই আপনি ঢাকার থাকেন না? আরে হ্যাঁ, আমি তো ঢাকা শহরে থাকি। এসব গ্রামের নোংরা ইতর সব ছোট লোক জায়গা আমার ভালো লাগে না। তো ভাই আপনি কবে আলেন? হ্যাঁ রে, আমি তো আজকেই গ্রামে এসেছি একটু ঘুরতে। তাহলে আপনি ভালো আছেন? আরে কি অবস্থা? এই ছেলে তুমি কে? তোমার বাবা হরেক মালের ব্যবসা করে না? না ব্যবসা করে না? না। ও আচ্ছা, করে না। তোমার বাবার সাথে মানে মনে হচ্ছে তোমার বাবা হরেক মালের ব্যবসা করে, তোমার থোবড়া দেখে তাই মনে হচ্ছে, ঠিক আছে? আর তুমি যে হাতে ওইটা ধরেছো, ছি নোংরা, তুমি ওই হাতে আমার সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছ, তোমার সাহস তো কম না। এই ছেলে তোমার সাহস, ও ডিসগাস্টিং। সি তোমার গালে যে আমি হাত দিয়েছি, এই হাতটা আমার নষ্ট, ঠিক আছে? আমার বাড়িতে যাই এটা এখন হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে এই হাতে কাজ করতে। তো ভাই আপনি ঢাকার কিসে চাকরি করেন? আরে চাকরি, আমার দিকে চাকর মনে হয়? আমি কি কার গোলাম হতে পারি? অশিক্ষিত মূর্খ বর্বর, তুমি একটি খ্যাত। আমার সম্পর্কে তোমার ধারণাই নাই, ঠিক আছে? আমার তো ঢাকাতে বিজনেস আছে ভাইয়া, তুমি বুঝবা না আসলে বিজনেস গুলা যেগুলো চলে না, ঠিক আছে? তুমি বুঝবা না। আমার ঢাকাতে কিসের বিজনেস আছে তুমি জানো? এই ছেলে প্রশ্ন করো। আরে ভাই আমার ঢাকাতে বিজনেস আছে, সেইটা হলো বাঘের ব্যবসা করি, ঠিক আছে? আমার বাঘের খামার আছে, আমি কুমির চাষ করি, সকালকে উঠে আমি বাঘের দুধ দিয়ে নাস্তা করি, ঠিক আছে? বাঘের দুধ দিয়ে কফি বানাই, আমি বাঘের দুধ দিয়ে খাই, তারপরে বাইরে যাই কাজে। তাহলে আপনার লেভেল তো হাই। আরে লেভেল হাই মানে কি? ওভার হাই। বাঙালি বিজনেসম্যান অফ দ্য বাংলাদেশ সোসাইটি লিমিটেড ইন্ডিয়া হার্বাল চেম্বার। মানে হার্বাল চেম্বার না, আসলে আমার একটা বড় চেম্বার আছে যেখানে আমি মাল ডেলিভারি করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি। তো আপনি বিজনেস করেন তো হাঁটা হাঁটা যাচ্ছেন কেন? আরে মূর্খ তুমি কথা, উফ শীত, আবার তোমার গালে হাত দিয়েছি নোংরা। ছে, আসলে তোমারে কি বলবো, ঠিক আছে? তোমারে বলে বুঝাইতে পারবো না। ঢাকাতে আমার 8-10টা ফ্ল্যাট আছে, ঠিক আছে? গুলশান, মোনানি চত্বর, এই সেই শাপলা চত্বরে আমার ফ্ল্যাটে আমি তো থাকি না, আমি নিচে থাকি, কারণ উপরে থাকলে কপকে ভেঙে যেতে পারে। আর আমার যেগুলো গাড়ি আছে, ঠিক আছে, মার্সিডিজ, BMW আর R15, ওগুলো আমার কর্মচারী ব্যবহার করে, ঠিক আছে? আমি উঠতে উঠতে মাজায় ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমি একটু হাঁটতে বেরোয়েছি। ভাই, আপনি আমাকে একটা চাকরি দিতে পারবেন? আরে অসভ্য, তুমি ওখানে ইংলিশে টকিং করতে পারবা? তুমি তো ইংলিশে কথা বলতে পারবা না ওখানে। আমার অফিসে যেগুলো কর্মচারী আছে, যেগুলো দারোয়ান ঝাড়ু দেয়, ঠিক আছে, ওগুলো তো ইংরেজি ফরেন ছাড়া কথা বলে না, ঠিক আছে? আমি যেরকম কথা বলতেছি তুমি তো মূর্খ, বুঝবা না বাংলা বললে, এই জন্য তোমার সাথে টক টু ইংলিশ, নো ইংলিশ, ঠিক আছে? বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ, ওকে? তোমার সাথে যায় না। এই যে তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস, এই যে তুমি পরে আছো, এটা কত দাম হবে? হয়তো 20 টাকা লাদাপট্টি থেকে নিয়েছো, আর 50। হ্যাঁ এই তো 20 টাকা, আর এই প্যান্ট হয়তো ওই ডাকপটি থেকে নিয়েছো 30 টাকা, এই মিলে 50 টাকা। আর এই যে আমার শার্টটা দেখতে পাচ্ছ না, এটা আসলে তোমার শার্ট না, ঠিক আছে? ওই যে বললাম আমার বাঘের ব্যবসা আছে, কুমিরের ব্যবসা আছে, ওই যে আমার খামার আছে, ওখান থেকে একটা কুমির ধরা হয়েছিল। কুমির ধরার পরে ওই কুমিরের চামড়াটা বের করে, এই যে চেক দেখতে পাচ্ছ না শার্টের মধ্যে চেক, এই চেকটা আসলে কুমিরের চামড়ায় যে চেক থাকে না, ওই চামড়া দিয়ে বানানো হয়েছে, সেই জন্য এই শার্টটা এরকম। এগুলো তো তোমরা জীবনে বুঝতে পারবে না। তাহলে কত খরচ পড়ছে? আরে এই খরচ দিয়ে তোমার তো মানে 1 বছর বসে থেকে পায়ের উপর পা দিয়ে তুমি খাইতে পারবা, সমস্যা নাই। আমার মানে টাকা মানে অন্যরকম টাকা, ঠিক আছে? মাঝে মাঝে তো আমি টাকার, আমার যে বড় একটা পালা আছে না, ওই টাকার পালার উপর যে আমি বসে থেকে বিড়ি খাই। ভাই আপনার খামার একটা চাকরি দেওয়া যাবে না? আরে তুমি চাকরি করে কি করবা? যাই হোক, আমি এই যে আমার প্যান্টটা দেখতেছো না, এটা পুরাটা কিন্তু হচ্ছে ইম্পোর্ট করা বাইরে থেকে, বাঘের চামড়া, ঠিক আছে? হাত দিও না, ক্ষয়ে যাবে। এই প্যান্টটা তোমার ফ্রিতে দেখতে দিয়েছি না, এটা আমার লস, ঠিক আছে? লেভেলে তো তুমি লেভেলে যাবে না আসলে, ঠিক আছে? লেভেলটা একটু নিচের থেকে উঁচাতে আনো, ঠিক আছে? আর এই যে চুল কেটেছো, কি এগুলো তোমার হিরঞ্চি বাবাকুড়ির মতো লাগতেছে। আর গ্রামে থাকলে যা হয়, ঠিক আছে? তোমার সাথে আসলে যায় না। আচ্ছা তোমার বাবা জানি কি করে? বিজনেস। বিজনেস মানে তুমি বুঝো? তুমি ইংরেজি বুঝো? ওহো হ্যান্ডশেক করো। আরে তোমার হাতে তো হাত মেলানো যাবে না, সি তুমি ইজু করেছো। কিসের বিজনেস করে জানি তোমার বাবা? ধানের ক্ষেতের। ও শিট, নোংরা চাষা মানে যারা চাষবাস করে আর কি। তুমি চাষ করো না? জি। ধান খেতে চাষ করো না? উদালদে কোপায়। ও আচ্ছা, বুঝতে পারছি আসলে তোমার কথা। মানে এক কথায় তুমি কেমলা দাও সারাদিন না? যাই হোক, থাকো, একদিন তোমাদের গ্রামে একটু ভিজিট করতে আসলাম, ঠিক আছে? আমাদের গ্রামটা আপনাকে আমি ঘুরে দেখাই। না তোমার সাথে যাবো না, তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস মিলবে না তো। অফ দ্য হাউফানি অফ দ্য বাংলাদেশি, মানে দামি দামি পোশাক অফ দ্য আমি ভিআইপি লোক, মানে ঘুরে ফিরে অফ দ্য ইউনিভার্সাল ভেজিটেবল বাগান অফ দ্য সোসাইটি, ভিআইপি ম্যান অফ দ্য পাওয়ারফুল আদমি। যাই হোক, ভিজিট করে আমি আসতেছি, তুমি যেটা করতেছিল করো, সমস্যা নাই। যদি এলাকায় কোনো কিছু কেউ বলে আমারে বলবা, আমি অবশ্য কিছুই করতে পারবো না, তারপরেও বললাম আর কি। যাই হোক শোনো, তোমার একটা কথা বলি, মানে তোমার সাথে যে কথাগুলো বললাম, তুমি আসলে কারোর সাথে করবে না, ঠিক আছে? চাপা একটু বেশি হয়ে গেছে আমার।